আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে পুঁই শাকের বিচি বা পুঁই ফল, যেটাই বলুন না কেন। শীতের শুরুতে এই পুঁই ফলটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবে এই ফলটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। তো এখানে আমি পুঁই ফলগুলোকে কেটে নিয়েছি, যে অংশটা নরম, তো সেই নরম অংশটা ডাঁটি সহ কেটে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই পুঁই ফলটা রান্না করবো আজকে বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার রান্না করব। তো চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু নরম করে ভেজে নিতে হবে। তো এই যে পর্যায়ে পেঁয়াজ আর রসুনটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এই যে এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে পুঁই ফলগুলো দিয়ে দিলাম। তো এবার পুঁই ফলগুলোকে এই চিংড়ি মাছ আর মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই যে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো পুঁই বিচি থেকে সামান্য কিছুটা পানি বের হয়েছে, তো পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তো এই যে এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে পুঁই ফলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার পানিটা শুকানো পর্যন্ত এই পুঁই ফলটাকে রান্না করে নিব। তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই যে আমার পুঁই শাকের বিচি রান্না করা হয়ে গেছে। আর এই পুঁই শাকের বিচিটা কিন্তু কচি অবস্থায় খেতে বেশি ভালো লাগে, তো শক্ত হলে কিন্তু সেটা আর খাওয়া যায় না। তো এই যে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো এবার এইটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিচি বা পুঁই মিটুলি। তো খুবই মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো যারা খান না তারাও এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকে খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।